بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मुझे कुछ मिले या ना मिले, मुहम्मद मिले तो अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्लाहुम्मा बारिक लना फी रजब व शअबान व बल्लिगना रमज़ान। अल्लाहुम्मा बारिक लना फी रजब व शअबान व बल्लिगना रमज़ान। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার শত ব্যস্ততা যায় ঝামেলা থেকে মুক্ত করে, গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে আল্লাহর দ্বীনের মুহাব্বতে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে সর্বাগ্রে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিত হাজিরানে মজলিস, বর্তমান আজকের যে দিনটি আমরা অতিবাহিত করছি, দুইটি দিন, দুইটি উপলক্ষ আমাদের সামনে এসে জমা হয়েছে। একটি উপলক্ষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রমোট করার বিষয়, প্রচার করার বিষয়। আরেকটি উপলক্ষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ হওয়ার বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে আমাদের সমাজে আমরা যেটা চিনি শবে বরাত নামে, অর্থাৎ হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। অপরদিকে আরেকটি উপলক্ষ যেটা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে নিন্দনীয় বিষয়, সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আগুন পানি একসাথে জমা হওয়া মুশকিল, আলো অন্ধকার একসাথে জমা হওয়া মুশকিল, কিন্তু প্রত্যেকটা জিনিস মৌলিকভাবে আসলে ঠিক আছে। ভালোবাসা দিবস, তাই না? ভালোবাসা মানে কি? মহাব্বত, ভালোবাসা, এটা মানুষের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত গালেবান ইরশাদ করেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, দুনিয়াতে আমি আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলাম, এই মানুষদের মধ্যে এমন একটা শ্রেণী আছে, মানুষদের মধ্যে কি এমন একটা শ্রেণী আছে, ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে উপাস্য হিসাবে, মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছে। নাউজুবিল্লাহ। মানুষদের মধ্যে কিছু মানুষ মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, বাতাসের পূজা করে, সূর্যের পূজা করে। এরপর আল্লাহ বলছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, শুধুমাত্র পূজা করে তাই না, তারা আল্লাহ বাদে অন্য যাদেরকে পূজা করে তাদেরকে আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার ছিল সেভাবে ভালো না বেশে আল্লাহর মতো মহাব্বত করে কাকে? তাদের দেবদেবী দেবতাকে। এরপর আমি মূল যেই কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমার ঈমানদার বান্দা যারা, তারা হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর ক্ষেত্রে সবচেয়ে বেশি মহাব্বত লালনকারী। আল্লাহ বলছেন যে সবচেয়ে বেশি আল্লাহকে মহাব্বত করে কারা? ঈমানদার মুমিন মুসলমান আল্লাহকে সবচেয়ে বেশি কি মহাব্বত করে। তাহলে কোরআনে এই এক জায়গায় আল্লাহ বললেন যে ঈমানদাররা আমাকে মহাব্বত করে,
বিপরীতে আল্লাহ কত জায়গায় আমাদেরকে বলেন যে আমি তোমাদেরকে মহাব্বত করি। আল্লাহ কত জায়গায় আমাদেরকে বলেন বান্দারা আমি তোমাদেরকে ভালোবাসি। সূরাতুল বাকারা আয়াত নম্বর 222, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন দুনিয়ার বান্দারা, তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, আমি রব্বুল আলামিনের জ্ঞানের সামনে তোমাদের জ্ঞান অতি তুচ্ছ। আল্লাহর জ্ঞানের সামনে আমাদের জ্ঞানের কোনো তুলনা আছে বলেন? গরু, মালিক গরু বেঁধে রেখে আসছে, এই গরু যদি আপনার ফসল বাদ দিয়ে অন্য মানুষের এরিয়ার মধ্যে গিয়ে ফসল নষ্ট করে, ক্ষেত নষ্ট করে, এটা নিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় কি হয় না? এই বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য মানুষ করে কি? গরু তো অবুঝ, মালিকের বিবেকের সামনে গরুর বুঝের কোনো তুলনা আছে? কোনো উপমা চলে? এই জন্য গরুকে করছে কি, রশি দিয়ে বেঁধে একটা খুঁটা মাটির মধ্যে গেড়ে দিছে, যে বাস এই যে খুঁটা লাগাই দিলাম, যতদূর যাবা এই নির্দিষ্ট এরিয়ার বাইরে তুমি আর যেতে পারবা না। নির্দিষ্ট এরিয়ার বাইরে কি আর যাওয়া সম্ভব না। তদ্রুপ আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বিবেকের সামনে, আল্লাহর জ্ঞানের সামনে আমাদের বিবেক অতি তুচ্ছ, আমরাও পদে পদে ভুল করে ফেলবো। এই জন্য আল্লাহ পাক আমাদেরকেও ওই গরুর মতো একটা রশি লাগিয়ে দিয়েছেন, তবে সেই রশিটা দৃশ্যমান না, অদৃশ্য রশি। কি রশি? সেই রশিটার নাম কি? সেই রশিটার নাম হাবলুল্লাহিল মাতিন, ঈমানের রশি। বাস, কোরআন হাদিসের রশি। ঈমান, কোরআন হাদিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে বান্দা কোনটা তোমার জন্য ভালো, কোনটা মন্দ সবকিছু তো বুঝবা না, এই যে একটা বাইন্ডিং এর মধ্যে তোমাকে ফেলে দিলাম, এর মধ্যে চলবা বাস। আল্লাহ বলছেন যারা আল্লাহকে এইভাবে নিঃশর্তভাবে মেনে নিয়ে সর্বোচ্চ বিশ্বাসের সাথে আল্লাহর প্রতি ঈমান স্থাপন করে যারা এইভাবে চলবে, আল্লাহ তাদেরকে মহাব্বত করেন। আল্লাহ তাদেরকে কি করেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহর নিয়ম অনুযায়ী চলতে গেলে যদি কখনো গুনাহ হয়ে যায়, এই গুনাহ থেকে যখন বান্দা তওবা করবে, আল্লাহর কোরআনের সুস্পষ্ট ঘোষণা, সূরাতুল বাকারার 222 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওই তওবাকারী বান্দাকে আমি রব্বুল আলামিন বড় মহাব্বত করি। এক, ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ বড় মহাব্বত করি। আল্লাহ ঘোষণা করছেন পবিত্রতা অর্জনকারী, যে কোনো ধরনের পবিত্রতা, শারীরিক বাহ্যিক পবিত্রতা, আবার সম্পদ হালাল হারামের সংমিশ্রণ যিনি না ঘটে, হালাল হারাম দ্বারা যিনি আমার সম্পদটা মিশ্রিত না হয়ে যায়, হালাল হারামের পবিত্রতা, নেফাকি থেকে পবিত্রতা, মুনাফি থেকে পবিত্রতা, খাঁটি আমল, নির্ভেজাল আমল থেকে পবিত্রতা, ভেজাল আমল থেকে পবিত্রতা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? বড় মহাব্বত করেন। আরেক আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমি আল্লাহ যারা এই দুনিয়াতে নেক কাজ করবে, শুধু বেশি বেশি নামাজ পড়বে, তাই না? শুধু নামাজ পড়া দিয়ে কোনো কথা না। নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, যত ভালো কাজ, অন্যের বোঝা বহন করবে, গরিবের পাশে দাঁড়াবে, গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়াবে, মুরব্বীদেরকে সহযোগিতা করবে, যত ধরনের মানবিক, সামাজিক, ধর্মীয় যত ধরনের ভালো কাজ আছে, সমস্ত সৎকর্ম যারা করবে, সৎকর্ম পরায়ণশীল যারা হবে, আল্লাহ ঘোষণা করছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, সৎকর্মকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ চূড়ান্ত বলেন, এক কথায় দুনিয়াতে আমার যেই সকল বান্দারা আমি রব্বুল আলামিনকে ভয় করে ইসলাম অনুযায়ী 100% জীবন যাপন করে, আমি আল্লাহ তাদেরকে মহাব্বত করি। চারটা জায়গার মধ্যে আল্লাহ বললেন, আরো খুঁজলে আরো পাওয়া যাবে। মৌলিকভাবে আমি মূল জিনিসগুলো জমা করলাম। একদিকে আল্লাহ বললেন যে ইমানদাররা আল্লাহকে বেশি মহাব্বত করে, বিপরীতে আল্লাহ কতবার বলছেন যে আমি বান্দাদেরকে মহাব্বত করি। এই তো গেল কোরআন থেকে বললাম, এবার হাদিস থেকে শুনেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাদাতে জিবরাইল, ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা আবদান নাদা জিবরিল। আল্লাহ বলেন দুনিয়াতে যখন আমি আমার কোন বান্দাদেরকে ভালোবাসি, কি বলেন? যখন আমি আমার কোন বান্দাকে ভালোবাসি, আল্লাহ বলেন নাদা জিবরিল, রূহুল কুদস, মহা ফেরেশতা, বড় ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন।
ডাক দিয়ে বলেন ইন্নী উহিব্বু ফুলান, ও জিব্রাইল, দুনিয়াতে অমুক মানুষটাকে আমি বড় মহাব্বত করি। কে বলেন? আল্লাহ বলেন। কাকে বলেন? জিব্রাইলকে বলেন। এরপরে জিব্রাইলকে বলেন ফাহিব্বাহু, ও জিব্রাইল, আমি রব্বুল আলামিন দুনিয়ার ওই অফিসার্স কলোনির অমুক বান্দাটাকে মহাব্বত করি। আমি রব যেহেতু মহাব্বত করি, জিব্রাইল তুমিও তাকে মহাব্বত করো। এটা আল্লাহ পাকের নির্দেশ যে তুমি তাকে কি করো? ভালোবাসো, মহাব্বত করো। এরপর ফাহাব্বাহু, এরপর হযরতে জিব্রাইল আমিন, জিব্রাইল ফেরেশতা ওই বান্দাকে মহাব্বত করা শুরু করে। ফানাদা ফিল মালাইকা, এরপর জিব্রাইল নিজে মহাব্বত করে, জিব্রাইল আলাইহিস সালাম নিজে মহাব্বত করে ক্ষান্ত থাকেন তাই নয়, এরপর উনি আসমানের মধ্যে ঘোষণা করেন ফানাদা ফিল মালাইকা, ফেরেশতাদের মধ্যে বলেন, ও সকল ফেরেশতারা, মনে রাখো দুনিয়ার অমুক বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ আমাকে ভালোবাসতে বলছেন, আমি ঘোষণা করছি তোমরাও তাকে মহাব্বত করো। জিব্রাইল আলাইহিস সালামের এই ঘোষণা পাওয়ার পর আসমানের সকল ফেরেশতা তাকে মহাব্বত করা শুরু করে। সুবহানাল্লাহ। সকল ফেরেশতা যখন মহাব্বত করা শুরু করলো, হাদিসের মধ্যে নবীজি বলেন সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, আল্লাহর নবী বলেন আল্লাহ ভালোবাসলেন, জিব্রাইল ভালোবাসলেন, সমস্ত ফেরেশতারা ভালোবাসা শুরু করলো। এতটুকুই শেষ নয়, চূড়ান্ত পর্যায়ে আল্লাহ মহা পুরস্কার দান করেন, জমিনবাসীর মধ্যে তার ব্যাপারে মহাব্বত ঢেলে দেওয়া হয়। জমিনবাসীর মধ্যে কি দুনিয়াতে যারা আছে প্রত্যেকের অন্তরে আল্লাহ পাক ওই ব্যক্তি সম্পর্কে প্রত্যেকের অন্তরে মহাব্বত ঢেলে দেন। এজন্য দেখবেন দুনিয়ায় বহু মানুষ এমন আছে, টাকা পয়সা অর্থকড়ি খুব বেশি নেই, খুব বেশি ঐশ্বর্যের মালিক না, হ্যাঁ, আড়ম্বরপূর্ণ জীবন যাপন করতে পারে না, কিন্তু মানুষটাকে সবাই মহাব্বত করে এমনি, কোনোদিন তার থেকে কোনো আর্থিক হেল্প পায় নাই, স্বাভাবিক নামাজি মানুষ, দিনদার মানুষ, নির্ভেজাল চলাফেরা করে, তা দুনিয়াবাসী তাকে মহাব্বত করে। আল্লাহর জন্য মহাব্বত। কিসের জন্য? আল্লাহর জন্য মহাব্বত। এই কথাটা, এই মহাব্বতের ঘোষণা কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ যে আমাদেরকে মহাব্বত করলেন, এতক্ষণের মহাব্বতের আলোচনা ছিল বান্দা আর তার স্রষ্টার মাঝে, বান্দা আর তার স্রষ্টার মাঝে মহাব্বতের কিছু নমুনা পেশ করলাম। এবার আসেন আমরা বান্দা বান্দা যারা আছি, আমাদের পারস্পরিক মহাব্বত কেমন হবে? আমাদের পারস্পরিক মহাব্বত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ইরশাদ করেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেন, দুনিয়ার মধ্যে যখন কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসবে, কেউ কাউকে কি আল্লাহর জন্য ভালোবাসবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কারো প্রতি বিদ্বেষ রাখলে আল্লাহর জন্য রাখবে, কাউকে কোনো কিছু থেকে বিরত রাখলে আল্লাহর জন্য রাখবে, ওয়া আ'তা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিলে আল্লাহর জন্য দিবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে আল্লাহর জন্য দিল, আল্লাহর জন্য মহাব্বত করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। বুঝতে হবে কথাগুলো। যে আল্লাহর জন্য মহাব্বত করলো, আল্লাহর জন্য কিছু হাদিয়া দিল, আল্লাহর জন্য তার প্রতি তার সাথে ভালো ব্যবহার করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়ে বলছেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে কি করে নিল? পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। এরপর নবীজির আরেকটা হাদিস, নবীজির কি আরেকটা হাদিস, আওয়ালা আদুল্লুকুম লা তুমিনু হাত্তা তাহাব্বু লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু ফাকাদ দাখালতুমুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, তোমরা স্পষ্টভাবে মনে রাখো, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে ঈমান না আনবে। সুবহানাল্লাহ। কি বললেন নবীজি? তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে ঈমান না আনবে। দ্বিতীয় নবীজি বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমাদের মধ্যে কাঙ্ক্ষিত অর্থে ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে। এক নম্বর কথা, জান্নাতে যেতে পারবে না ঈমান ছাড়া। দুই নম্বর কি বলছেন? ঈমান পরিপূর্ণ হবে না পরস্পরের ভালোবাসা ছাড়া।
জান্নাতে যেতে পারবে না ঈমান ছাড়া, ঈমান পরিপূর্ণ হবে না পরস্পরের ভালোবাসা ছাড়া। তার মানে ঈমান পরিপূর্ণ হতে হলে কি হতে হবে? পারস্পরিক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, ভালোবাসা আমাদের হতে হবে। এরপর নবীজি বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলে দেব না এমন কোন আমলের কথা যে আমলটা করলে তাহাবাতুম, তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? আমি কি তোমাদেরকে এমন কোন আমলের কথা বলে দেব না যে আমলটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? সাহাবা একরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। ক্বালা আফশুস সালাম, নবীজি বললেন, দুনিয়াতে সাল্লিম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো আর যাকে চিনো না এই পার্থক্য করার কোনো দরকার নাই। যাকে দেখো তাকে খুশি মনে হাসি মুখে সালাম দাও, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালাম দিবেন, অর্ধেক ভালোবাসা তৈরি হয়ে যাবে এবং আপনার প্রতি একটা ওয়াহশত, একটা ভয় শুরুতেই দূর হয়ে যাবে, শুরুতেই দূর হয়ে যাবে। মানুষ যখন অপরিচিত কোনো জায়গায় যায়, কেমন না কেমন লোক হবে। গভীর রাতে যখন রাস্তাঘাটে কোনো কারণে চলাফেরা করতে হয়, হঠাৎ সামনে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর লোক। আমি অনেকবার এরকম এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। 12টার পরে গভীর রাতে একা, এই যে সাভারের ভিতরে কেরানীগঞ্জের ওইদিকে পড়ছে, এক প্রোগ্রামে গেছিলাম, ওখান থেকে আসতে গিয়ে রিক্সা অল্পতে নামাই দিছে। পুরা রাস্তা 5 কিলোমিটার হেঁটে আসছি, হঠাৎ রাস্তায় পুলিশ, দেখা মাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা বলার সাথেই ওয়ালাইকুম আসসালাম, হুজুর কেমন আছেন, কি আসা বিষয়। এই যে সুন্নত, নবীজির সুন্নতের বড় শক্তি। দেখতেই সালাম, নিচ থেকে একবারে সালাম। যখন আমি সাহসের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছি, তো বলছে যে উনি বুঝতে পারছে যে লোকটা কোনো ভেজাল না, আশা করি কোনো ভেজাল লোক না, কোন একটা বিপদে পড়ছে। রাত 1:45টার সময় গাবতলীর এখান থেকে এক পুলিশ ট্রাক থামিয়ে ট্রাকের ড্রাইভারের পাশে বসে আলহামদুলিল্লাহ আমার যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে মহাব্বত, আমি ওনার সুন্নতের আমল করছি, সুন্দরভাবে সালাম দিছি, আল্লাহ তাআলা ওনার দিলের মধ্যে মহাব্বত ঢেলে দিয়েছেন। এই জন্য আফসুস সালাম, প্রাথমিক পর্যায়ে এটা কি করতে হবে? সালাম করতে হবে। আর একটা হাদিসের মধ্যে আসছে, ওয়া আতইমুত তাআম, লোকদেরকে খাবার খাওয়াও, হাদিয়া দাও, মহাব্বত করো, ভালোবাসো। আমরা মনে করে নিয়েছি খাবার খাওয়ানো, হাদিয়া দেওয়া এগুলি সব হয় গরিবদেরকে দিতে হবে, নাহলে হুজুরদেরকে দিতে হবে। কে বলছে এই সমস্ত কথা? হাদিয়া দেওয়া, খাবার খাওয়ানো, মহাব্বত করা, এগুলি কেন শুধুমাত্র গরিবদের জন্য, অথবা কেন শুধুমাত্র ইমামদের জন্য? হুজুরকে দাওয়াত খাওয়াইতে হবে কেন? আপনি আপনার পাশের প্রতিবেশী, ওনার হাত ধরে, ভাই আজকে আমার বাসায় খাবেন আপনি। আতইমুত তাআম, নবীজি হাদিসের শিক্ষা। এরপর ওয়াসাল্লু বিল্লাইল, রাতে নামাজ পড়বা, ওয়ান নাসু নিয়াম, এমন অবস্থায় নামাজ পড়বা যে পুরা জগৎবাসী কি অবস্থায়? ঘুমন্ত অবস্থায় আছে। তাদখুলুল জান্নাতা বিসালাম, নবীজি সর্বশেষ সার্টিফিকেট দেন, এই 3 কাজ যদি করো, সালাম দাও, লোকদেরকে খানা খাওয়াও, উপহার দাও, হাদিয়া দাও, আর কি রাতে নামাজ পড়ো একাকী যখন পৃথিবীবাসী ঘুমিয়ে থাকে, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে চলে যাবা। এটাই তো হচ্ছে আমাদের ভালোবাসার নমুনা। আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা, নিজেরা পরস্পরের প্রতি ভালোবাসা। সেই ভালোবাসার এক মক্ষম সময়, আমি কিন্তু বললাম বর্তমান যে দিবস পালিত হয় ওই হিসাবে কথা বলছি না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি ভালোবাসার অবস্থানগুলো বললাম। আর সেই ভালোবাসার এক বিশেষ সুযোগ আজকের দিন দিবাগত রাতে আমাদের সামনে এসে উপস্থিত। সেটা কি? লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, তাই না? অনেকে বলে যে শবে বরাত কোরআন হাদিসে নেই, কেউ হয়তো বা না জেনে বলে থাকতে পারেন। আসল কথা হলো শবে বরাত কোরআন হাদিসে নাই, মানে এই শব্দটা কোরআন হাদিসে নাই। এই শব্দটা কি? নামাজ যে আমরা পড়ি, নামাজ কি কোরআন হাদিসে আছে? দেখাতে পারবেন কেউ? কোনোদিনও পারবেন না। কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো যে নামাজ এই শব্দটা আপনি কোরআন থেকে বের করে দেখাবেন, কোনোদিনও সম্ভব না, কিয়ামত পর্যন্ত সময়। তাহলে কোরআনে কি আছে? সালাত আছে। কি আছে? ভাষার পরিবর্তন, ভাষার হাকিকত, মূল জিনিস এক, ভাষার পরিবর্তন। তদ্রুপ শবে বরাত, এটা মূলত ফার্সি শব্দ থেকে আসছে। আমাদের এই উপমহাদেশে, সাবকন্টিনেন্টের এই অঞ্চল, বিশেষ করে এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দিকে, হ্যাঁ, প্রায় 1200 থেকে 1300 ওই সময়টায় এখানে রাষ্ট্রীয়ভাবে ফার্সি ভাষার প্রচলন ছিল। এখনো আইন আদালতের অনেক কাগজপত্র, অনেক নথিপত্র বের করলে দেখা যাবে কি সে সকল ফার্সি বা কিছু আরবি শব্দের প্রচলন এখনো আছে। আদালতে যাই, আদালত মানে এটা আদালত, আদালাতুন আরবি শব্দ, এটা মামলা, মুআমালা আরবি থেকে, মুকদ্দমা এটা তো স্পষ্ট আরবি শব্দ। এইদিকে একটা ফার্সি ভাষার প্রচলন ছিল আরো বহু আগে, মুঘল আমলের দিকে। তো তখন থেকেই এই একটা প্রচার হয়ে গেছে আমাদের মধ্যে শবে বরাত। আসল হাদিসের মূল শব্দ হচ্ছে কি? লাইলাতুন নিসফি
মিন শাবান। দেখেন, জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আমরা এসেছি আমলের নিয়তে আসছি, তাই না? শবে বরাত নিয়ে মৌলিক কথা হলো, সমাজের মধ্যে বিশেষ করে যারা বর্তমান বিভিন্ন প্রচার মাধ্যম ব্যবহার করেন, আধুনিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝির তৈরি হয় অনেক সময়। কেউ কেউ বলেন যে শবে বরাত একেবারে ভিত্তিহীন। কিন্তু আমি যেহেতু যেভাবেই হোক একটা দায়িত্বে আসি না, আমি দায়িত্বে যেহেতু আসি, আমি দায়িত্বের জায়গা থেকে আমি কনফিডেন্স নিয়ে বলছি, শবে বরাত এটা সম্পূর্ণ টাটকা টনটনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। লাইলাতুন নিসফি মিন শাবান, কোনো গোজামিল দেওয়া না, এমন না যে এটা হাদিসটা দুর্বল তারপরেও আমরা একটু আমল করি না, দুর্বলের কোনো কথা না, একদম সর্বোচ্চ পর্যায়ের সহিহ হাদিস, হাসান হাদিস, দায়িত্ব নিয়ে বলছি। এই হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে বর্ণনা করেছেন। হাদিসটা কোথায় আছে? আমাদের কোনো ভাই যদি আমরা বুঝতে না পারি, আপনি আপনার ব্যাপারে স্বাধীন, সমস্যা নেই। শবে বরাত আল্লাহর পক্ষ থেকে একটা প্যাকেজ, একটা ধামাকা অফারের মতোই তো, তাই না? আল্লাহ পাক এই রাতে অসংখ্য মানুষকে ক্ষমা করবেন। এখন আপনার কাছে যদি মনে হয় এটা ভিত্তিহীন, আপনার বুঝ অনুযায়ী আপনি আপনার মতো আমল করবেন, সমস্যা নেই, মনে কষ্ট নেওয়ার কিছু নেই। পারস্পরিক আমাদের সম্পর্ক আমরা ঠিক রাখবো। তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, শবে বরাত এটা কোনো মাত্র খালি জোড়া তালি দেওয়া অথবা গোজামিল দেওয়া না, শাস্ত্রীয় ভাবে সর্বোচ্চ পর্যায়ের সহিহ হাদিস, এর উপর আর কোনো কথা নেই। তিনটা কিতাবের মধ্যে আসছে, তিনটা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ সহিহ বুখারী শরীফ, বুখারী শরীফের কথা বললে আমরা সকলেই জানি আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা। অনেকের ধারণা তো এরকম যে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ কোনটা? বুখারী শরীফ। অনেকের ধারণা। আসল কথা কি, বুখারী ছাড়া অন্য কোন জায়গায় সহিহ হাদিস নাই? অবশ্যই আছে। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, বুখারী শরীফের লেখক যিনি, তার উস্তাদ, ওনার উস্তাদের হাদিসের কিতাব মুসনাদে আহমদ, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, মুসনাদুল ইমাম আহমদ, আল্লামা ইমাম শুআইব আরনাউত রাহমাতুল্লাহি আলাইহি হাদিসগুলি তাখরিজ করে তাহকিক করেছেন। 52 খণ্ডের কিতাব। কত? 52 খণ্ডের মুসনাদে আহমদের 11তম খণ্ডের 216 পৃষ্ঠার 6642 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, তোমাদের যখন কারোর সামনে শাবান মাসের মধ্য রজনী উপস্থিত হবে, তার মানে 14তম দিবাগত রাত, আরবিতে দিন আগে আসে না, মাগরিবের পরেই 15তম ইয়ার শুরু হয়ে যায়, 15 তারিখ। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী, শাবান মাসের মধ্যম রজনী যখন আসবে, আল্লাহ পাক বিশেষভাবে তার বান্দাদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন। কে করেন? আল্লাহ পাক। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এরপর আল্লাহ পাক বিশেষ দৃষ্টি দিয়ে সমস্ত আশরাফুল মাখলুকাত ইমানদারদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। সমস্ত মুসলমানদেরকে কি করেন? আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শ্রেণীর মানুষকে আলাদা রেখেছেন, এরা ক্ষমার বাহিরে। 2 শ্রেণীর মানুষকে কি ক্ষমার বাহিরে, এটা একটা বর্ণনা। হাদিসের আরেকটা কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হুবহু এই riwayatটাই আসছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, শব্দ হালকা একটু ভিন্ন। আর যে সকল ভাইয়েরা শবে বরাতকে মানতে চাই না আমরা, আমি আপনাদের সাথে বিনয়ের সাথে বলছি, আপনি গবেষণা করতে পারেন, মানতে চান না, আপনারা ঘোষণা করেছেন 1000 বছরের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, 1000 বছরের শ্রেষ্ঠ হাদিস বিশারদ, আপনাদের বর্ণনা অনুযায়ী আপনাদের দাদা উস্তাদ ওনার কিতাব আছে সিলসিলাতুল আহাদিস সহিহা, সিলসিলাতুল আহাদিস সহিহা, ওই কিতাবের মধ্যে উনি এই হাদিসটা আনছেন। হাদিসটা এনে সর্বশেষ 10 জন, 11 জন, 12 জন, 8 জন, 9 জন বিভিন্ন ধরনের বর্ণনা সামনে আনছেন। আনার পর এরপরে ওনার স্পষ্ট উক্তি, আমি একটা শব্দ বানায় বলছি না, ওয়া জুমলাতুল কওলি আন্না হাযিহিল আহাদিস বিমাজমুই তুরুকিহা সহিহুন বিলা রাইবিন। এটা কার কথা? আমাদের কোন উস্তাদের কথা না, যে সকল ভাইয়েরা আমরা মানতে চাই না তাদের দাদা উস্তাদের কথা, যাকে এক বাক্যে আপনারা মানেন হাদিস জাসপট্টালের ক্ষেত্রে। ওনার স্পষ্ট কথা হলো সর্বশেষ
সিদ্ধান্ত হচ্ছে যে শবে বরাত সংক্রান্ত যে হাদিসগুলো আছে, লাইলাতুন নিসফি মিন শাবান সংক্রান্ত যে হাদিসগুলো আছে, বিমাজমুআ তুরুকিহা, হাদিসের যতগুলো সূত্র আছে সমস্ত সূত্র সামনে রাখার পর, আন্না হাযিহিল আহাদিস সহিহুন বিলা রাইবিন, উনি বলছেন যে এই হাদিসগুলো সহিহ, সন্দেহাতীতভাবে, কোনো প্রকার সন্দেহ নাই। বিলা রাইবিন, রাইবুন বুঝি আমরা সন্দেহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনের শুরুতেই তো আছে, ইহা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, রাইবুন। উনিও বলছেন বিলা রাইবিন, সন্দেহ ছাড়া এই হাদিস সহিহ। এজন্য যেহেতু একটা বিশেষ ইবাদতের রাত, ঠিক আছে, এই জন্য আমরা এই সময়টাকে কাজে লাগাবো। তবে এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের মধ্যে আমরা বাড়াবাড়ির সম্মুখীন এবং ছাড়াছাড়ির সম্মুখীন। শবে বরাতকে নিয়ে কি আমরা বাড়াবাড়ির সম্মুখীন আর ছাড়াছাড়ির সম্মুখীন। ছাড়াছাড়ি বলতে কেউ বলছে শবে বরাত নাই, মানতেই চায় না। আমি তো সেই কথাগুলি বললাম যে আমি দায়িত্ব নিয়ে বলছি যে হাদিসগুলো সহিহ। ছাড়াছাড়ির বিষয় কি? শবে বরাত নাই, কোনো আমল নাই, কালাম নাই, যেভাবে প্রতিদিন কাটাচ্ছে এভাবে সেভাবে প্রতিদিন, মানে এই দিনটা ওভাবেই কাটাবো। আরেকটা আছে বাড়াবাড়ি। বাড়াবাড়ি বলতে শবে বরাতের মধ্যে এই নামাজ পড়তে হবে, সালাতুত তাসবিহ পড়তে হবে, সালাতুর রাগায়েব পড়তে হবে, 12 রাকাত পড়তে হবে, কুল হুয়াল্লাহু শরীফ এতবার খতম করতে হবে, এই যে যত নিয়ম কানুন আছে না, এগুলি পরবর্তীরা অনেকে যার যার রুচি অনুযায়ী বানিয়েছে। এই আমলগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। অতএব অন্য দিন যেরকম আমি নফল পড়তে পারি, এই দিনও সেভাবে নফল বেশি থেকে বেশি পড়ব। এক। 2 নম্বর বিষয় যে শবে বরাতের পরের দিনের রোজা, লাইলাতুন নিসফি মিন শাবানের পরের দিনের রোজা। এই রোজার ব্যাপারে সিদ্ধান্ত হলো, এই রোজার ব্যাপারে শবে বরাত কেন্দ্রিক যে হাদিসটা বলা হয়, এই হাদিসটা একটু দুর্বল। এই হাদিসটা কি একটু দুর্বল, কিন্তু আরো 2টা হাদিস আছে। 2টা হাদিসের এখন সময় কম। মূল কথা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন, যে রোজা বছরের স্বাভাবিক সময় এত রাখতেন না, রমজান ছাড়া। এক। 2 নম্বর বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নত আছে, আরবি প্রত্যেক মাসের মাঝখানের 3 দিন, আইয়ামে বীজ, এই 3 দিন সুন্নত রোজা রাখা। তাহলে একদিকে শাবানের মধ্যে যে কোনো সময় সাধ্য অনুযায়ী বেশি বেশি রোজা রাখা, আর একদিকে আইয়ামে বীজ প্রত্যেক মাসের 3 দিন, মধ্যবর্তী 3 দিন 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখা। এই 2টা জিনিস তো নবীজি থেকে প্রমাণিত। এখন বলেন, নফল রোজা আমি যে কোনো দিন রাখতে পারতাম কি পারতাম না? বছরের 5 দিন ব্যতীত বছরে 5 দিন রোজা রাখা যায় না। রোজার ঈদ, কোরবানির ঈদের পরবর্তী আরো 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম, কোনো রোজাই রাখা যাবে না। এছাড়া বছরের যে কোনো দিন আমি রোজা রাখতে পারি। আমি লাইলাতুন নিসফি মিন শাবানের এই দুর্বল হাদিস অনুযায়ী আমি রোজাটা রাখবো না। তবে যদি কেউ রাখতে চাই তাহলে এভাবে রাখবো যে আইয়ামে বীজের মধ্যে তো রোজা রাখা সুন্নত, 3 দিন রোজা রাখা সুন্নত। আপনার যদি সম্ভব হয় আপনি টানা 3 দিন রাখবেন, অথবা 3টা পারেনি একটা রাখলাম, শুকরিয়া হিসাবে যে শবে বরাত আল্লাহ তাআলা এত মহা একটা পুরস্কার দিলেন, আমলের একটা আগ্রহ মনের মধ্যে তৈরি হইলো, ঠিক আছে পরের দিন আমি না খেয়ে আল্লাহর জন্য রোজা রাখবো। এই কনসেপ্ট থেকে রাখতে হবে, শবে বরাতের বিধান হিসাবে আমরা রাখবো না ইনশাআল্লাহ। যদি কেউ রাখতে চাই এভাবে নফল হিসাবে রাখবো। 3 নম্বর বিষয় হচ্ছে এই রাতে আমরা কবর জিয়ারত করব কি করব না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন যে কবর জিয়ারত করছেন। কবর জিয়ারতটা শবে বরাত কেন্দ্রিক কোনো আমল না। একটা riwayaতের মধ্যে এরকম আছে, কিন্তু সেই riwayatটা কিছুটা দুর্বল এবং সাজ, দলবিচ্ছিন্ন বর্ণনা। মানে বর্ণনার ক্ষেত্রে অধিকাংশ মানুষ এক ধরনের বর্ণনা করছে, আরেকজন আরেকটা বর্ণনা করতেছে, তো স্বাভাবিকভাবে ওটা একটু দুর্বল হয়ে যায়। আসল বাস্তবতা কি সেটা তো আল্লাহ ভালো জানেন, আমরা তো বাহ্যিকটা দেখে বিচার করব, তাই না? ঢাকার মিরপুর 12 নম্বরে ধরেন, অথবা পদ্মা সেতুর টোল প্লাজা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো ইন্টারনেট কানেকশন নাই, সিসিটিভির কোনো ফুটেজও নাই। এখন ওখানে সরেজমিনে 20 জন দেখে আসছে যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। 20 জন এসে আমার কাছে বর্ণনা দিছে, তার মধ্যে 18 জন বলছে একটা বাস এসে একটা মোটরসাইকেলকে ধাক্কা দিছে। 18 জন কি বলছে? আর 2 জন বলছে যে না, একটা প্রাইভেট কার এসে মোটরসাইকেলকে ধাক্কা দিছে। বলেন কোন বর্ণনাটা বেশি শক্তিশালী? 18 জনের বর্ণনা না? এই জন্য যদিও এটা হাদিসে আছে কিন্তু কিছুটা দুর্বল এবং দলবিচ্ছিন্ন বর্ণনা হিসাবে, এই জন্য আমরা এটাকে আনুষ্ঠানিক রূপ দিয়ে কবর জিয়ারত করব না।
আনুষ্ঠানিক রূপ দিয়ে কি কবর জিয়ারত করব না, করতে পারি কিভাবে? আরেকটা হাদিসের মধ্যে আসছে যে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত তোমাদের মধ্যে আখিরাতের কথাকে জাগ্রত করে, আখিরাতের চিন্তা কি স্মরণ করিয়ে দেয়। যেহেতু সারা বছর ঠিকঠাক মতো আমরা অনেকেই আমল করতে পারি না, এই রাত্রে একটু আসছি, একটু গোপনে একা গিয়ে কবর জিয়ারত করে আসলাম, যাতে করে এই কবর জিয়ারত করাটাও আমার আপনার জন্য কি বেশি থেকে বেশি আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। এইভাবে হতে পারে, বাকি আনুষ্ঠানিক রূপ দিয়ে শবে বরাতের বিধান হিসাবে আমরা করব না। 4 নম্বর বিষয়, এই শবে বরাতে কেউ কেউ বলে যে আমল, আমাদের আমল নামা এটা কি আল্লাহর দরবারে উঠে, আমাদের আমলগুলি কি আল্লাহর দরবারে উঠে। এই ধ্যান ধারণাটাও ভুল, দলবিচ্ছিন্ন বর্ণনা। আল্লাহর দরবারে শাবান মাসে আমল উঠে, কিন্তু সেটা নির্ধারিত ভাবে এই রাতেই উঠে, ব্যাপারটা কি এরকম না। 5 নম্বর সর্বশেষ কথা, শবে বরাত নিয়ে আমাদের মধ্যে যে এত বেশি হুজুম, এত বেশি ভিড়, এত বেশি বাড়াবাড়ি, এটা কেন? অধিকাংশ মানুষ আমরা এটা ধারণা করে আসি যে শবে বরাত হচ্ছে ভাগ্য রজনী। কি শবে বরাত কি ভাগ্য রজনী? আসলে এই ব্যাপারে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট কোনো হাদিসের বর্ণনা নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা মাত্র বর্ণনা আসে, সেই বর্ণনাটাও দুর্বল, সাজ, দলবিচ্ছিন্ন বর্ণনা। তা পরবর্তী তাবেঈনদের মধ্যে হযরত ইকরিমা একজনকে পাওয়া যায়, উনিও একটা বর্ণনা করছেন, তবে উনি নিজেই অন্য কথা দ্বারা ওটা আবার ওনার আগের কথা বাতিল হয়ে যায়। এই জন্য শবে বরাতের মধ্যে আমাদের ভাগ্য নির্ধারিত হবে এই জিনিসটা সুনিশ্চিত ভাবে বলা যায় না। তারপরেও অসংখ্য হাদিসের মোকাবেলায় যেহেতু একটা ভিন্ন হাদিস, তারপরেও যেহেতু হাদিসের মধ্যে আসছে, এই জন্য কেউ যদি ধারণা করে যে হয়তোবা কিছু একটা অংশ হয়ে থাকতে পারে, ভাগ্য নির্ধারণের কিছু একটা অংশ হয়ে থাকতে পারে, সেজন্য অনেকে সতর্ক। যদি থাকতে চায় সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, থাকতে পারি, সমস্যা নাই। তবে এটা বিশ্বাস রাখা যাবে না যে এই দিনই নিশ্চিতভাবে ইয়কিনের পর্যায়ে রাখা যাবে না যে ভাগ্য নির্ধারণ হয়। বরং ভাগ্য নির্ধারণের ব্যাপারে ইসলাম মৌলিকভাবে যে কটা কথা বলছে, 1 নম্বর, বান্দার ভাগ্য নির্ধারণ হইলো আপনার মানুষদেরকে সৃষ্টি করারও 1000 বছর আগে। আমি আপনি যখন দুনিয়া আসি নাই, তারও বহু আগে ভাগ্য নির্ধারিত আল্লাহ তাআলা একবার লিখছেন। দ্বিতীয়বার ভাগ্য নির্ধারণ হয়েছে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম। কোথায় ছিলাম? না, দ্বিতীয়বার হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের বাবা, আদি পিতা, তাই না? ওনাকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলছেন, আদম তোমার সন্তানদের এর ভাগ্য এই, এর ভাগ্য এই। তৃতীয়বার ভাগ্য নির্ধারণ হয়েছে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম। কোথায় ছিলাম? মাতৃগর্ভে। চতুর্থবার আরেকটা হলো যে লাইলাতুল কদর, শবে কদর, রমজানের মধ্যে যেটা আসে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। জমহুর মুফাসসিরিন ইকরাম, কোরআন হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যাকার যারা, তারা বলছেন এটা শবে কদর। তবে যেহেতু বর্ণনাটা একটু দুর্বল শবে বরাতের ক্ষেত্রে, এজন্য যদি এই রাত্রেও কিছু হয়ে থাকে, সেটা হয়তোবা ভাগ্য বন্টনের আংশিক কোন একটা প্রক্রিয়া হয়ে থাকলেও হয়ে থাকতে পারে। এই হচ্ছে শবে বরাত কেন্দ্রিক মৌলিক 4টি কথা আমরা বললাম। ইনশাআল্লাহ 1 নম্বর বিষয়, সুনির্দিষ্ট কোনো নামাজ আমাদের নাই, আমরা বেশি থেকে বেশি নফল পড়বো। কোন আমলের কথা এই রাত্রে বর্ণনা নাই। এই রাত্রে বর্ণনা হাদিসের মধ্যে কি আসছে যে ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। নবীজি বললেন সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হবে 2 প্রকার ছাড়া। কয় প্রকার? এবার ধরেন শবে বরাতের কোনো আমল কোরআন হাদিসে নাই, কিন্তু আল্লাহ এসে আমাদেরকে ক্ষমা করতেছেন, আর আমি আপনি ঘুমাইতেছি। নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন, বাস, আর কিছু না। আল্লাহ তো ক্ষমা এমনিই করবেন, আল্লাহ ক্ষমা করছেন স্পেশাল ভাবে, আর আমি আপনি ঘুমাচ্ছি। কোনটা করণীয় বলেন? যেহেতু ঘুমানোটা উচিত হবে না, এই জন্য বেশি থেকে বেশি নফল করব। যখন নফল আমল করব, তওবা ইস্তিগফার বেশি বেশি করব, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। 2 প্রকারের মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর ক্ষমা পাইতে হইলে 2 প্রকার মানুষের কাতারে আমাদের নাম থাকতে পারবে না। মৌলিকভাবে আরো কয়েকটা কথা, তার মধ্যে ওই যে শুরুতে বলছিলাম, মহাব্বতটা কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য। এখন সারাদিন অন্যায় করে 14 ফেব্রুয়ারি এই যে ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স ডে মানে কি বলেন? ভালোবাসা দিবস, তাই না? পৃথিবীর কোন অভিধানে, কোন গ্রামারে আমাকে দেখাইতে পারবেন যে ভ্যালেন্টাইন মানে ভালোবাসা? কোন অভিধান, ইংরেজি কোন অভিধানে আসছে যে ভ্যালেন্টাইন মানে ভালোবাসা? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। ভালোবাসার ইংরেজি কি হবে? লাভ হবে, তাই তো? লাভ ডে হইতে পারে, ভ্যালেন্টাইন হলো কেন? সিস্টেম করা হয়েছে। এটা মানে ইমানদার মুসলমান সহজে তার গিলবে না কথাটা, এটা গিলতে হলে একটু প্রক্রিয়াজাত করে গিলাইতে হবে কথাটা। এই যে ভ্যালেন্টাইন, রোমান ক্যাথলিক সাম্রাজ্য, খ্রিস্টানদের ধর্মযাজক ছিল একজন। ওই সময় একটা প্রেক্ষাপট অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে
সেনাবাহিনীতে প্রচুর যুবকদেরকে ভর্তি করার জন্য বিবাহকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছিল। এখন বিবাহ নিষিদ্ধ করা অন্যায়, সেটার যৌক্তিক প্রতিবাদ হইতে পারে, কিন্তু এই লোক করতো কি, এই লোক তার আশ্রয়ে লোকদেরকে বিবাহ দিত, তা সেটাও ঠিক আছে। বিবাহ যদি গোপনে দেওয়া যায় সে এতটুকু পর্যন্ত ভালো কাজ। অতিরিক্ত যেই কাজগুলো তার থেকে মাঝে মাঝে পাওয়া গেছে, যে সমাজের মধ্যে উঠতি বয়সের যুবক যুবতী বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক, অবৈধ ভালোবাসার যে আদান প্রদান, সেই সুযোগটা তো তারা যেখানে সেখানে পাইতো না। উনি তো খ্রিস্টানদের মসজিদের ইমাম সাহেব, তাই না? তো ওনার মসজিদ যখন গোপন থাকতো, সেই মসজিদের মধ্যে উনি সুযোগ করে দিত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মসজিদ বলতে তাদের চার্চের, গির্জার কথা বলছে। যেহেতু সে গির্জার রক্ষক, পাদ্রী ছিল। এরপরে এই লোকটা যখন মারা গেল, তো মারা যাওয়ার পর এই যে উঠতি বয়সের যাদের মধ্যে বিবাহ বহির্ভূত অবৈধ ভালোবাসা ছিল, এদের জন্য দিনটা একটা দুঃখের দিন না, কষ্টের দিন। যে এই লোকটা আমাদের যুবক যুবতীদের মধ্যে ভালোবাসা প্রকাশের মেলবন্ধনের একটা মোক্ষম সুযোগ তৈরি করে দিয়েছে, একটা মোক্ষম পরিবেশ তৈরি করে দিয়েছে। এই জন্য তার শোকে তারা 14 ফেব্রুয়ারি পালন করে। এই দিন সে দুনিয়া থেকে বিদায় নিছে, ইন্তেকাল করছে, মারা গেছে। সেখান থেকে এই যে ভালোবাসা দিবস, পশ্চিমা সভ্যতার, ইংরেজদের, খ্রিস্টানদের একটা দিবসকে আমাদেরকে গিলানোর চেষ্টা করা হচ্ছে, আর আমরা সেটাকে এমন ভাবে প্রমোট করতেছি। আজকে শবে বরাত রাত্র, একটা স্পেশাল রাত্র আমাদের জন্য অপেক্ষা করতেছে, আর আমরা সারা দিন ইচ্ছা করে অন্যায় করতেছি, আবার রাত্রে আসবো। মিয়া সাহেবরা, গুনাহ তওবা করব এই ইচ্ছায় গুনাহ করা, খেয়াল রাখি, তওবা করব এই ইচ্ছায় গুনাহ করা, এর পরিণাম হলো এর কপালে তওবা নসিব হয় না। ও একবার তওবা করে আবার ভাঙে, আবার তওবা করে আবার ভাঙে, আবার তওবা করে। হায়াতের কোনো গ্যারান্টি আছে? ওর মরণ হবে দেখবেন এমন একটা অবস্থার মধ্যে, যখন সে মনে করবে আবার তওবা করব, কিন্তু ওই পাপের মুহূর্তে তার মৃত্যু হবে। এজন্য এগুলির কোনো কি নাই, সুযোগ নাই। প্রত্যেকে আমরা গার্জিয়ান, অভিভাবকের দায়িত্ব পালন করে, আমার বাসার মধ্যে আমার উঠতি বয়সী বোন আছে, আমার উঠতি বয়সী মেয়ে আছে, এই মেয়েটা কোথায় চলে যাচ্ছে, কার সাথে একান্তে চলাফেরা করতেছে, পত্রিকার নিউজ গুলো দেখার দরকার নাই। মুরব্বী সাহেবান যারা আছেন, মুরব্বী বাবারা, আমি বিনয়ের সাথে আপনাদেরকে একটা অনুরোধ করি, বিনয়ের সাথে অনুরোধ করি, আপনারা আমাদের থেকে অভিজ্ঞতায় অনেক বড়, অবশ্যই অনেক কিছু জ্ঞান গরিমা আপনাদের অনেক বেশি, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যে বর্তমান যুগের যে ফিতনা, বর্তমান যুগের যে বাতাস, বর্তমান যুগের যে আবহাওয়া, এটা অবশ্যই আপনার থেকে আপনার ছেলে ভালো বুঝে। আপনার ছেলেকে দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার মেয়েকে দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না, কিন্তু বর্তমান যুগের যে হাওয়া, এটা তারা ভালো বোঝে আমার আপনার চেয়ে, এটা বাস্তব। এই জন্য খুব সতর্ক, অতিরিক্ত আস্থা না রাখার দরকার নাই, মন্দ ধারণাও করব না, সতর্কতার জায়গা থেকে আমাদের পরিবারগুলোকে আমরা নিয়ন্ত্রণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি তৌফিক দান করুন। এক, কাদের জন্য ক্ষমা নাই? মুশরিকের জন্য ক্ষমা নাই। কাদের জন্য? মুশরিকের জন্য ক্ষমা নাই। দুইটা প্রকার বলছিলাম, মনে আছে? মুশরিকের জন্য ক্ষমা নাই। মুশরিক মানে যে আল্লাহর সাথে শিরিক করে, এক কথায় হইলো আল্লাহর গুণ, ক্ষমতা ইত্যাদির মধ্যে যারা কি করে, শিরিক করতে থাকে। একজন লোক এমনি ইমানদার, কিন্তু হাতে দেখবেন আংটি লাগাইছে, মানে 10টা আঙ্গুল আংটি লাগানো আছে, মানে 12, 14, 15টা করে লাগানো। কেন? এক এক আংটির এক এক পাওয়ার। এটা দিলে ব্যবসা ভালো হয়, এটা দিলে স্বামী স্ত্রীর মহাব্বত তৈরি হয়। বুঝতে কথা? কত ভণ্ড মাজার পূজারি রাস্তাঘাটে দেখা হয়, বলে যে দে রে বাবা আমার 10টা টাকা দে। কেন বাবা, তোমার আমি 10 টাকা দিব কেন? তুমি কাজ করে খাও, যা, তোর মঙ্গল হবে না। তোমার মধ্যে এত মঙ্গল, এত মঙ্গলের মালিক নিয়ে তুমি বসে রয়েছো, তুমি সালার চট করে রাস্তার কিনারে বসে রয়েছে কেন? তোমার ভাগ্যটা তুমি পরিবর্তন করতে পারলো না? এই হচ্ছে মুশরিক। ঠিক আছে, এর কোনো ক্ষমা নাই। আর একটা হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহর বিধান সর্বক্ষেত্রে, আল্লাহর বিধানকে যারা বাস্তবায়ন করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। যারা আল্লাহর বিধানের প্রতি কি রাখবে না, ঈমান রাখতে পারবে না 100%, হ্যাঁ, কথাগুলো শুনলে খারাপ লাগতে পারে। আপনি ধর্মনিরপেক্ষতা মতবাদের কথা বলেন অথবা গণতন্ত্রের কথা বলেন, সব ক্ষেত্রে আল্লাহর বিধানকে যারা মানবে তাদের জন্য ক্ষমা। সর্বশেষ, আও মুশাহিনিন, হিংসা বিদ্বেষ, এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের প্রতি বিদ্বেষ, এই বিদ্বেষ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাদেরকে কি করবেন না, ক্ষমা করবেন না। অমুকের জন্য ভালো পাত্রীর সন্ধান আসে, বিয়েগুলো ভেঙে দেয়, অমুকের বাড়ি দিন দিন দালান উঁচু হচ্ছে, তার মধ্যে জলে, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আত্মীয়তা বন্ধন যারা রক্ষা করতে পারে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, ক্ষমা করবেন না। এজন্য আজ রাতের আগেই যে সকল আত্মীয় স্বজনের সাথে, যে সকল প্রতিবেশীর সাথে আমার আপনার বিচ্ছিন্ন অবস্থান তৈরি হয়ে আছে, হাই হ্যালো বলে ঠিক করে নিব ইনশাআল্লাহ, হাসি খুশির সাথে, কোনো বিদ্বেষ রাখবো না। জীবনের একটা অন্তিম মুহূর্তে আফসোস হবে, এক বিগত জাগার জন্য যে আরেকজনের মাথা ফাটিয়েছিলাম, এটা বোকামি ছিল। এটা কি ছিল?
বোকামি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হৃদ্যতাপূর্ণ সম্পর্কের সাথে সামনে যে আসন্ন লাইলাতুল নিসফি মিন শাবান, এই আল্লাহ পাক এসে আমাদেরকে ক্ষমা করবেন। হাদিসের মধ্যে স্পষ্ট কোনো আমল নাই, কিন্তু ওই যে আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেছি, আমল নেই, আল্লাহ ক্ষমা করতে আসছেন, আমি আপনাকে বসে থাকবো? বসে না থেকে আমাদের বেশি থেকে উচিত হবে নফলের ইহতিমাম করা। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি, সুন্নাত আদায় করে নি।